পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকালে এর উদ্বোধন করেন তিনি। এ সময় পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সাথে বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান সরকার প্রধান। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যার বিরূপ প্রভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বাংলাদেশ। পরিবেশ রক্ষার পাশাপাশি বৃক্ষরোপণকে উৎসাহিত করতে জাতীয় পর্যায়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের, যাতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য 21 জনকে জাতীয় পরিবেশ পদক ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে ভাষণে তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থেই প্রকৃতিকে গুরুত্ব দিতে হবে, বাঁচাতে হবে দেশের নদ নদীগুলোকেও। একটা বিভৎস অবস্থা, একটা ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদীর, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম। আপনারা নদীগুলোর পাশে যান, খাল বিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খাল বিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার্য যে বর্জ্য, সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খাল বিলকে তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী পরিবেশের জন্য ক্ষতিকর এমন গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়া দেশীয় ও বিপন্ন প্রজাতির গাছ রোপণের জন্য সবাইকে আহ্বান জানান সরকার প্রধান। কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। যে আমাদের পরিবেশের জন্য যে গাছগুলো ক্ষতিকারক, সেই গাছগুলোকে অবশ্যই বোধহয় পরিহার করা উচিত। সেই গাছগুলোকে আমাদের এনকারেজ করা উচিত না রোপণের জন্য। বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান সরকার প্রধান। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।